শুরু করে দিই মনে হয় নাকি? যারা আসতেছে আসুক। শুরু করবো? জি স্যার, শুরু করুন স্যার, রেকর্ডিং তো থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো থাকবেই। হুম, ভিন্ন দেখলেই তো হবে। তো সবাই কেমন আছেন? এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আচ্ছা, আজকে আমরা আসলে জাস্ট বিএলসি নিয়ে একটু উম, আলোচনা করব। আসলে যে এই কোর্সের যে বিএলসি আপনাদের লিঙ্ক আর এনরোলমেন্ট কিটা আমি দিয়ে দিয়েছি, ওইটাই জাস্ট একটু বিএলসিটা একটু আলোচনা করব। বিএলসি কোথায় কিভাবে আছে, কিংবা হচ্ছে কোর্স কন্টেন্ট নিয়ে একটু খুব হালকা একটু আলোচনা। আচ্ছা, আপনারা মনে হয় প্রেজেন্টটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের মানে ইলেকট্রনিক্স 2 এর বিএলসিতে ম্যাটেরিয়ালগুলো এইখানেই সব পাবেন। আচ্ছা, এটার কোর্স আইডি হচ্ছে 9501। ঠিক আছে, এটা একটু মনে রাখিয়েন। মানে মোটামুটি লিঙ্কটা হচ্ছে প্রতি কোর্সেরই সেমই থাকে, শুধু হচ্ছে আইডিটা একটু চেঞ্জ হয়। এটা হচ্ছে 9501। আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে কিছু ওয়েলকাম নোট আছে। মানে ওয়েলকাম নোট বলতে জাস্ট এই সাবজেক্টটা কেন দরকার। আসলে এই ইলেকট্রনিক্স 2, এটা তো আপনাদের গতদিনই বলছিলাম যে এখানে আমরা অপএম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অপারেশনাল এমপ্লিফায়ার। এবং এই অপারেশনাল এমপ্লিফায়ার যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসে খুব হিউজ পরিমাণে ইউজ হয়। আর এটা ইউজ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা আহ, দামও অনেক কম, এবং এটা খুব একটা কার্যকরী। এই কারণে হচ্ছে এটা যে কোনো মোটামুটি যে কোনো ইলেকট্রিক ডিভাইসে কিংবা যে কোনো ইকুইপমেন্টে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে এই অপেমটা নর্মালি ইউজ করা হয়ে থাকে। এখানে কিছু সিম্পল ইনস্ট্রাকশন দেওয়া আছে। সিম্পল ইনস্ট্রাকশন বলতে এখানে বলা আছে যে যে ম্যাটেরিয়ালগুলো সব হচ্ছে আপনারা এইখানেই পাবেন। এই এখানেই পাবেন। তাছাড়া যে কুইজ, ক্লাস টেস্ট কিংবা ফাইনাল এক্সাম, এই জিনিসগুলো সব এই বিএলসির আন্ডারেই দেওয়া থাকবে। আচ্ছা, এখানে একটা অ্যানাউন্সমেন্ট সেকশন আছে। এই অ্যানাউন্সমেন্টে আসলে আচ্ছা এখানে কোনো পোস্ট দিলে মানে বিএলসি তে কোনো পোস্ট দিলে কি আপনাদের কাছে কোনো কি মেইল যায়? না স্যার, নোটিফিকেশন আসে না তো স্যার। আসে না? আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা আসলে তাহলে ওই নর্মালি কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর এইখানে অনেক সময় হচ্ছে ওই যদি কুইজ টুইজ নেওয়ার আগে এখানে আমি হচ্ছে লিঙ্কটা এখানে প্রোভাইড করে দিব, যেন হচ্ছে আপনাদের খুঁজে পেতে সমস্যা না হয়। এমনিতে খুঁজে পেতে আশা করি সমস্যা হবে না। আমি দেখাই দিচ্ছি কোথায় লিঙ্কগুলো থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ইনফরমেশনটা। এখানে একটু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। কারণ অনেক সময় হয় কি, যেমন হচ্ছে ধরেন সাপোজ কুইজে দেখা যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে, বাট বিএলসি তে আপলোড করা যাচ্ছে না। ওই ক্ষেত্রে আমি নর্মালি যে কুইজ কিংবা এক্সামের খাতা মানে অ্যান্সার স্ক্রিপ্টটা আমি ইমেলে পাঠিয়ে দিবেন। ওই কারণে ইমেল অ্যাড্রেসটা একটু গুরুত্বপূর্ণ। ইমেল অ্যাড্রেসটা একটু খেয়াল রাখিয়েন। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা ডিআইইউ না, ইমেল অ্যাড্রেসে হচ্ছে ড্যাফোডিল ভার্সিটি আছে। এই জিনিসটা একটু আমাদের ডোমেনটা একটু আলাদা তো, তাই। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং। এটা এখানে আসলে গুগল ক্যালেন্ডারে স্লট বুক দেওয়া যায়। কারো যদি ইন্ডিভিজুয়ালি কোনো কাউন্সিলিং দরকার হয়, আহ, তারা হচ্ছে এখানে স্লট বুক দিতে পারেন। আমার কাছে নোটিফিকেশন আসবে আর কি স্লট বুক দিলে। আর নর্মালি কারো যদি ধরেন এটা কাউন্সিলিং এর জন্য আসলে, কারো যদি এমনি কোনো সমস্যা থাকে ধরেন কোর্স রিলেটেড, সেটা আমাকে ক্লাসে বললেও চলবে। কিংবা কারো যদি কোনো পার্সোনালি কোনো যদি কথা বলতে চান, আমাকে সরাসরি কল দিলেও হবে। এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর অনলাইন ক্লাস লিঙ্ক, অনলাইন ক্লাস লিঙ্কটা এটা হচ্ছে আপনারা অবশ্যই এতগুলা দেখতে পাবেন না। এখানে হচ্ছে আপনারা একটাই দেখতে পাবেন। যখন হচ্ছে বিএলসি তে যারা এনরোল করছেন, যদি কোর্সটা খুলে থাকেন তাহলে দেখবেন হচ্ছে অনলাইন ক্লাস লিঙ্কে একটাই লিঙ্ক আছে। এই
মানে হচ্ছে আমরা যে গুগল মিটে যে ক্লাসটা নিচ্ছি এই লিঙ্কটা হচ্ছে এখানে দেওয়া আছে। হুম? আপনারা কারো যদি মনে না থাকে তাইলে হচ্ছে এখান থেকে আপনারা ওই লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবেন। এরপরে নর্মাল যেটা হচ্ছে কোর্সের আসলে ইনফরমেশনটা। আচ্ছা, কোর্সের ইনফরমেশন যদি আমি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা তো সব এখানে অপেম নিয়ে পড়বো। প্রথম দিকে আসলে অপেমের বেসিক একদম ফান্ডামেন্টাল নলেজ নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে ধীরে ধীরে আমরা হায়ার লেভেলে যাব। যেমন এখানে যদি খুব শর্টে যদি বলি, মানে টোটাল এই কন্টেন্টে কি কি আছে, যদিও এখন হয়তো ক্লিয়ারলি হয়তো বুঝতে পারবেন না। প্রথমে আমরা হচ্ছে বেসিক অপেম নিয়ে আলোচনা করব, এরপরে একটু অ্যাডভান্স অপেম নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে ফিল্টার নিয়ে আলোচনা করব, তারপর ফিডব্যাক সিস্টেম, আর লাস্টে অসিলেটর নিয়ে আলোচনা করব। এই মানে এইটুকুই আসলে আপনার টোটাল সিলেবাস। আচ্ছা, আপনাদের ফিল্টার নিয়ে কি আপনাদের তো সার্কিট টু হয়ে গেছে নাকি না হবে, না এবার আছে সার্কিট টু? সার্কিট টু হয়ে গেছে স্যার। হয়ে গেছে। আচ্ছা, ওইখানে কি আপনাদের ফিল্টার পড়াইছে? না স্যার, সার্কিট ফিল্টার পড়ানো হয়নি স্যার। আচ্ছা, সমস্যা নেই। ওইখানে সার্কিট টু এ আমাদের ছিল, সিলেবাসে ছিল হচ্ছে প্যাসিভ ফিল্টার, আর ইলেকট্রনিক্স টু তে আমরা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার দেখবো। হুম, এখানে হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার দেখবো, এরপরে ফিডব্যাক সিস্টেম, তারপর অসিলেটর, এরপরে হচ্ছে কোর্স আউটকাম আছে, আর কোর্স কন্টেন্ট। আসলে কোর্স কন্টেন্টটাই আসলে কোর্স অবজেক্টিভে যা যা বলা আছে, কোর্স কন্টেন্টে একটু টপিক ওয়াইজ একটু ভেঙে ভেঙে বলা আছে। ওই একই জিনিস। আচ্ছা, আর কোর্স আউটকাম। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, নর্মালি হচ্ছে কোর্স আউটকামটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন হচ্ছে লেখা আছে এখানে CO1, তারপর হচ্ছে CO2, CO3, CO4। আচ্ছা, এইভাবে আলাদা করে রিপ্রেজেন্ট করার কারণটা কি? কিন্তু কোর্স অবজেক্টিভ কিংবা কোর্স কন্টেন্টকে এইভাবে কোনোভাবে রিপ্রেজেন্ট করা হয়নি। আচ্ছা, এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করার কারণটা হচ্ছে এখন যে নতুন যে এডুকেশন সিস্টেমটা, আমরা ট্রেডিশনাল সিস্টেম থেকে একটু বের হয়ে আসতে যাচ্ছি। নতুন যে এডুকেশন সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ওবিই সিস্টেম, যেটাকে বলা হয় আউটকাম বেসড এডুকেশন সিস্টেম। এই আউটকাম বেসড এডুকেশন এই কথাটা কি আপনারা আগে কখনো শুনছেন? না স্যার। আচ্ছা, আমি তাহলে যদি একটু যদি বলি আউটকাম বেসড এডুকেশনটা যদি খুব সহজে বোঝার জন্য যদি একটু বলি, ধরেন সাপোজ আপনারা যখন হচ্ছে গ্র্যাজুয়েশন পাশ করবেন, হ্যাঁ, মানে একজন ইঞ্জিনিয়ার হয়ে যখন বের হয়ে যাবেন, তখন আসলে আপনাদের কি কি স্কিল থাকা উচিত একজন ইঞ্জিনিয়ার হিসেবে। হুম, সেইটা সেইটা আলোচনা, মানে সেই স্কিলটার উপর গুরুত্ব আহ, আরোপ করে এই কোর্সটা ডিজাইন করাটাকেই বলা হয় ওবিই সিস্টেম। মানে আমরা কি কি টাইপের ইঞ্জিনিয়ার স্কিল চাচ্ছি, সেই স্কিলগুলা আমাকে অ্যাচিভ করার জন্য আমার হচ্ছে কোর্সটা কি রকম করে ডিজাইন করা উচিত। হুম, ওইটা এই সিস্টেমটাই হচ্ছে আসলে ওবিই সিস্টেম বলা হয়। মানে আউটপুটের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কোর্সটা ডিজাইন করা। এই কারণে এখানে হচ্ছে প্রতিটা যে ম্যাক্সিমাম মানে যত ইঞ্জিনিয়ারিং এর যত কোর্স আছে প্রতিটা কোর্সেরই একটা হচ্ছে আউটকাম আছে। এটা বলতে বোঝায় হচ্ছে আপনারা এই কোর্সটা যখন কমপ্লিট করে ফেলবেন তখন হচ্ছে আপনারা এই কয়েকটা বিষয়ে মোটামুটি ধরা যায় যে এক্সপার্ট হয়ে যাবেন। এটাকেই বলা হচ্ছে কোর্স আউটকাম, এবং এটাকে সিও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এরপরে হচ্ছে টেক্সট বুকের একটা সেকশন আছে। টেক্সট বুকে আমরা হচ্ছে 4টা নর্মালি বুক ফলো করব। আচ্ছা, আপনাদের আপাতত হচ্ছে শুধু স্লাইডটা ফলো করলেই চলবে, কারণ এই স্লাইডটা হচ্ছে এই 4টা টেক্সট বুক থেকে আর হচ্ছে কিছু ইন্টারনেট সোর্স থেকে বানানো। আপাতত স্লাইডটা ফলো করলেও চলবে। আর বিস্তারিত যদি
ধরেন কোনো টপিক সম্পর্কে যদি আরো গভীরে জানতে হয়, তখন হচ্ছে আমরা এই টেক্সট বুকগুলো ফলো করবো, কিংবা হচ্ছে আপনারাও এই টেক্সট বুকগুলো ফলো করতে পারেন। এখানে হচ্ছে ডাউনলোড লিংক দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করলে এখানে পিডিএফ ভার্সনগুলো ডাউনলোড হবে। আমরা যেমন প্রথম দিকে যে অপেমের বেসিক যে ফান্ডামেন্টাল নলেজ, সেগুলো হচ্ছে আমরা আলেকজান্ডারের বই থেকে শুরু করব। এই বইটা তো আপনারা পড়ছেনই, সার্কিট 1-এও পড়ছেন, সার্কিট 2-তেও পড়ছেন। এরপরে হচ্ছে কিছু বয়েল স্টেটের বই দেখবো, তারপর এখানে মিলম্যানের একটা বই আছে আর কাপলিং এর বই আছে, মানে সবগুলা কম্বিনেশন করে মোটামুটি স্লাইড গুলা বানান। আর এখানে রেফারেন্স বুকের একটা লিস্ট দেওয়া আছে। রেফারেন্স বুক গুলো আপাতত অবশ্য দরকার নেই, এটা হচ্ছে যদি কারো যদি খুবই বেশি ইন্টারেস্ট থাকে তাহলে রেফারেন্স বুক গুলা ইচ্ছা করলে দেখতে পারেন আর কি। আপাতত এই আসলে যে 4টা বুক দেখতেছি, এটাই মোটামুটি বলা যায় যে অপেমের জন্য এই বুকগুলো অনেক ভালো। আচ্ছা, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি মানে আসলে বলা খুব সহজে বলা যায় কিভাবে অ্যাসেস করা হয়। অ্যাসেস নর্মালি তো জানেন আপনারা যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, যে এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে সবকিছু, এখানে অ্যাসেসমেন্টের মধ্যে যে 100 মার্কস যে থাকে সেটাকে ভাগ করা হয়েছে এইভাবে যে অ্যাটেন্ডেন্স, তারপর প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট, তিনটাতেই হচ্ছে 10 করে, মিড টার্মে 25, ফাইনালে 30, আর হচ্ছে কুইজে 15। এই কুইজের যে 15 মার্ক, সেটা আমি হচ্ছে টোটাল 4টা কুইজ নিব, 4টা কুইজ থেকে বেস্ট 3 কাউন্ট হবে। 4টা কুইজ থেকে বেস্ট 3 কাউন্ট হবে, সেখান থেকে 3টার এভারেজটা কুইজের মার্ক আসবে। আর অ্যাসাইনমেন্টের কথা একটু পরে বলতেছি। আর মিড টার্ম আর ফাইনাল তো নর্মাল যেরকম দেন। আর প্রেজেন্টেশন সম্পর্কেও হচ্ছে এটা মিড টার্মের পরে প্রেজেন্টেশন সম্পর্কে বিস্তারিত জানাই দেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা ফোরামের মতো আছে, আসলে কোশ্চেন আনসার সেশন আর কি বলা যায়। এক্সপেকটেশন ফ্রম দ্য কোর্স, এখানে হচ্ছে আপনারা এখানে অ্যাড এ নিউ ডিসকাশন টপিক করে এখানে এটা ডিসকাশন টপিক ওপেন করতে পারেন। মানে এই কোর্স থেকে আসলে আপনারা কি এক্সপেক্ট করতেছেন শেখা, সেই জিনিসটা এখানে আপনারা ফিডব্যাকটা দিতে পারেন। আচ্ছা, এরপরে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে কোর্স প্রোফাইল। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। কোর্স প্রোফাইলটা ইম্পর্টেন্ট পার্ট বলতেছি কারণ কি, আসলে এই যে কোর্স ইনফরমেশন দেখলাম, তারপর ইনস্ট্রাক্টরের ইনফরমেশন দেখলাম, এই জিনিসগুলোরই আসলে একটা হার্ড কপি, মানে এটা একটা এখানে একটা পিডিএফ ফাইল আছে, আমি পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করে আপনাদের ওপেন করে দেখাই। আচ্ছা, আমি এই প্রেজেন্টটা বন্ধ করে পিডিএফটা একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনারা মনে হয় পিডিএফটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে আসলে কোর্স প্রোফাইল। যদি ধরেন ফেস টু ফেস ক্লাস হইতো তাহলে হচ্ছে এটা নর্মালি নিয়ম হচ্ছে ক্লাসে হার্ড কপিটা দেখানো কিংবা আপনাদের প্রোভাইড করা আর কি। এখন তো অনলাইনে হচ্ছে, ওই কারণে এই ইনফরমেশন গুলো আসলে বিএলসি তে দিয়ে দেওয়াই আছে। মোটামুটি দিয়ে দেওয়া আছে এখানে কোর্স কন্টেন্ট, তারপর মার্ক ডিস্ট্রিবিউশন, তারপর বিএলসির লিঙ্কটা, তারপর কোর্স টিচারের ইনফরমেশন, এই জিনিসগুলো মোটামুটি দেওয়া আছে। আচ্ছা, আমি আবার বিএলসি তে চলে যাচ্ছি।
আচ্ছা, এখন আসি হচ্ছে আসলে, ও হ্যাঁ, এরপরে একটা জিনিস আছে হচ্ছে কোর্স প্রোফাইলের পরে লাইভ ক্লাস রেকর্ডিং। আমরা যে ক্লাস যে ক্লাসগুলো করতেছি, এটা তো প্রতিটা ক্লাসই মোটামুটি রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিং গুলা হচ্ছে আপনারা এখানে পাবেন। আপনারা এতগুলা দেখতে পাবেন না, আপনারা একটাই দেখতে পাবেন, শুধু এটা। যেমন হচ্ছে গতদিন আমরা হচ্ছে যেই ক্লাসটা করছিলাম, এখানে এই যে ফার্স্ট ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া আছে, যেটাতে লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে হচ্ছে ব্লু কালার দেওয়া থাকবে। ঠিক আছে, আজকের ক্লাসটা হয়ে গেলে আমি সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস রেকর্ডিং এ আপলোড করে দিব। এইভাবে হচ্ছে ধীরে ধীরে লিঙ্কগুলো আমি আপলোড করব। আপনারা এখানেই সব সময় লাইভ ক্লাস রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। ডাউনলোড অপশনটা দিয়ে দেন স্যার, গত সেমিস্টারে একটু হ্যাঁ, প্রবলেম ডাউনলোড অপশনটা দেওয়া আছে না? হ্যাঁ, দেওয়া আছে সম্ভবত। হুম, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। আমি নর্মালি দেওয়ার সময় ডাউনলোড অপশনটা অন করে দিই। বাই চান্স যদি কখনো যদি ডাউনলোড অপশনটা অন না থাকে, হ্যাঁ, কিংবা হচ্ছে ধরেন ক্লাস রেকর্ডিংটা দেইনি, হ্যাঁ, আমাকে একটু মনে করায় দিন, ঠিক আছে? অনেক সময় তো ভুলে যাই। ঠিক আছে, কেউ একজন যদি না দেই আর কি, ধরেন আজকে ক্লাস হলো তো, যদি আজকের মধ্যে না দেই তাহলে আমাকে একটু মনে করায় দিন। আচ্ছা, এরপরে আসি আসলে হচ্ছে যে স্টার্টিং মানে কোর্সের মানে মডিউল ওয়ান, লেকচার মডিউল ওয়ান। লেকচার মডিউল ওয়ানে হচ্ছে আমরা জাস্ট ওপেমের একদম ফান্ডামেন্টাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। মডিউল ওয়ান বলতে আসলে বোঝাচ্ছে, এখানে ধরতে পারেন চ্যাপ্টার ওয়ান আর কি। মানে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়বো, যে একটা কন্টেন্টকে এখানে টোটাল 6টা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে টোটাল 6টা পোর্শন আছে, টোটাল মডিউল 6 পর্যন্ত আছে। আমরা আসলে এরকম মানে ফুল কন্টেন্টটাকে 6টা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এই ফার্স্ট পার্টটা হচ্ছে মডিউল ওয়ান, লেকচার মডিউল ওয়ান। এখানে হচ্ছে আমরা এখানে অবজেক্টিভটা বলা আছে, যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা পড়বো। আর এখানে যে আমাদের কিছুক্ষণ আগে যে দেখলাম, আমার এই কোর্সে হচ্ছে 4টা সিও টোটাল। এখানে হচ্ছে আমরা সিওটা, এটা হচ্ছে কত নম্বর সিও তে কভার করে, এটা হচ্ছে সিও ওয়ান কে কভার করে। আর হচ্ছে এরপর হচ্ছে লার্নিং আউটকাম, এটা পরে আমরা কি কি শিখবো, আর এখানে কন্টেন্টটা এখানে বলে দেওয়া আছে। আর এখানে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এখানে হচ্ছে লেকচার স্লাইডটা। এখানে এটার মধ্যে গেলে দেখবেন হচ্ছে একটা স্লাইড আপলোড করা আছে। এই স্লাইডটা থেকে আসলে আমরা শুরু করব। এটা হচ্ছে আমারই বানানো। আমি যদি এটা একটু ডাউনলোড করে আপনাদের যদি একটু শো করি, এটা আমরা এই স্লাইডটা নেক্সট দিন থেকে শুরু করব। আমি এটা একটু বন্ধ করে পিডিএফটা একটু শো করতেছি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আসলে মডিউল ওয়ানের স্লাইডটা। আমরা নেক্সট দিন থেকে এই স্লাইডটা শুরু করব। এটা হচ্ছে জাস্ট পিডিএফ ফাইল। আপাতত এই স্লাইডটা দেখলেই চলবে। মানে এটা হচ্ছে টেক্সট বুক, এটা মোটামুটি আলেকজান্ডারের বই থেকেই বানানো আর কি। আচ্ছা, আমি আবার একটু বিএলসি তে যাচ্ছি। বিএলসি এর এনরোলমেন্ট কিটা স্যার ইনকারেক্ট দেখাচ্ছে। তাই উম, কেউ কি এনরোল করেননি? কেউ কি করতে পারছেন না সবারই সমস্যা হচ্ছে? স্যার করেছি আমি স্যার আমি। পারছি। মেয়েদিকে হাইপেন দিছো? হ্যাঁ হ্যাঁ, হাইফেন দিতে হবে। হ্যাঁ, হাইপেন দিতে হবে। স্যার আমিও তো হ্যাঁ, হাইপেন হ্যাঁ। দিলাম, কিন্তু দুইবারই স্যার ইনকারেক্ট দেখালো। আচ্ছা, আপনি যেটা করেন কি, ওই যে আমি যে এনরোলমেন্ট কিটা দিছি না, সেটা কপি করে ওইখানে পেস্ট করে দেন।
ঠিক আছে, নিজে না লিখে কপি করে পেস্ট করে দেন, তাইলে হয়ে যাওয়ার কথা। স্যার গুগল ক্লাসরুমে ওখান থেকে তো কপি করা যাবে না মনে হয় স্যার, দেখলাম। যাচ্ছে না? তাহলে হচ্ছে উম, আর একটু ভালো মতো দেখেন, হ্যাঁ, ওটা হওয়ার কথা। হুম, রাব্বানি, আমি কমেন্ট সেকশনে লিখে দিছি এনরোলমেন্ট কিটা, আচ্ছা, এটা কপি করে তাহলে পেস্ট হচ্ছে করো। আমরা এই লেকচার, হ্যাঁ, এটা কপি করে পেস্ট করে দেন, তাহলে হবে। আর যেটা হচ্ছে এখানে যে একটা একটা ভিডিও দেওয়া আছে, এটা আসলে একটা শর্ট ক্লিপ দেওয়া আছে, আপনারা এটা দেখে করতে পারেন। মূলত হচ্ছে ক্লাসটা আসলে বেশি ফলো করতে হবে, হ্যাঁ, ক্লাসে, কারণ এটা বেশি ভালো হয় ক্লাসে। ধরেন ধরেন সাপোজ আমি কিছু বোঝাচ্ছি, আপনারা যদি বুঝতে না পারেন, হ্যাঁ, তখন কিন্তু আমাকে সাথে সাথে বলবেন। ক্লাসটা যেন এরকম না হয় যে সাপোজ আমি শুধু কথা বলে যাচ্ছি, এরকম যেন না হয়, হ্যাঁ। মানে আপনারাও যদি কখনো বুঝতে না পারেন কিংবা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, আমাকে থামায় মাঝখানে কোশ্চেন করবেন, ঠিক আছে। আমি যদি জি একতরফা স্যার, ঠিক বলেই আছে যাই, স্যার। হ্যাঁ, তখন হচ্ছে মনে হয় কি, মানে আমি কিছুই বুঝাইতে পারতেছি না। ওই কারণে ক্লাসটা একটু ইন্টারেক্ট করবেন ক্লাসে। ইন্টারেক্ট না করলে আসলে বোঝা যায় না যে কিরকম পড়াচ্ছি। এই কারণে ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হলে ভালো হয় আর কি। কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা বলবেন, কোনো কিছু যদি জি বুঝতে স্যার, সমস্যা ইনশাল্লাহ হয়, স্যার। সেটা একটু বলতে হবে। আচ্ছা, কারণ এখানে তো অনলাইনে অনলাইনে যদি রেসপন্স না করেন, আমি তো বুঝবো না আসলে কি অবস্থা আপনাদের। এখানে একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাসাইনমেন্টে। এখানে হচ্ছে প্রতিটা মডিউলের আন্ডারে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। যেহেতু এখানে মডিউল টোটাল 6টা, তার মানে অ্যাসাইনমেন্ট হবে টোটাল 6টা। অ্যাসাইনমেন্টের আগে আমি আগে বলবো। আচ্ছা, এখন অনেকে ভাবতে পারেন যে অ্যাসাইনমেন্টের সংখ্যা শুনে একটু ভয় পেয়ে গেছেন, মানে 6টা অনেক অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই রকম আসলে ভয় পাওয়ার কিছু নাই। আসলে একটা অ্যাসাইনমেন্টকেই ভেঙে, একটা অ্যাসাইনমেন্টও না, আসলে বলা যায় আরো ছোট। প্রতিটা অ্যাসাইনমেন্টে একটা করে প্রবলেম আছে, খালি হচ্ছে একটা ম্যাথ। কারণ তো নর্মালি আপনারা তো মনে হয় অনেক আগেও তো অ্যাসাইনমেন্ট করছেন, যখন উম, আগে যখন করছেন তখন আপনারা তো 201, তাই না? আচ্ছা, আপনাদের তো বেশি সুযোগ হয়নি ক্লাস করার। আচ্ছা, নর্মালি অ্যাসাইনমেন্ট গুলো একটু বড় বড় হইতো, বাট অনলাইনে তো খুব একটা বড় না। এখানে টোটাল 6টা অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসাইনমেন্টকেই পার্ট করে 6টা ভাগে ভাগ করে ফেলা হয়েছে, মানে পুরো সিলেবাসটা যেন হচ্ছে কাভার করে। আমি নর্মালি মডিউল শেষ হইলে আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলে দিব, এরপরে হচ্ছে সাবমিট করবেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টের পরে হচ্ছে এখানে একটা H5P একটা ফিচার বলে, এই ফিচারটা দেওয়া আছে। এই ফিচারটা হচ্ছে কি, আসলে আপনারা যে পড়তেছেন, মানে লার্নিংটা একটু জি টেস্টিং স্যার, এর একটা জন্য। কোশ্চেন থাকবে নাকি স্যার? হ্যাঁ, একটা কোশ্চেনের মতো ছোট, শর্ট মানে একটা মাল্টিপল খুব চয়েসের মতো একটা? ছোট্ট একটা, হ্যাঁ, মাল্টিপল চয়েস কিংবা ফিলিং দা গ্যাপস, হ্যাঁ, এরকম আর কি, জাস্ট চেকিং করার জন্য। হ্যাঁ, এখানে আসলে চেক করার জন্য যে ঠিক হচ্ছে কিনা, এটা জাস্ট নর্মাল একটা একটা গেমের মতো আর কি, ছোট্ট একটা জিনিস। আচ্ছা, ফাইনালি এখানে একটা থাকবে হচ্ছে স্টুডেন্টস ফিডব্যাক অন মডিউল 1। আচ্ছা, স্টুডেন্টস ফিডব্যাক বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে এই মডিউল থেকে আপনারা কি কি শিখলেন, সেই জিনিসটা আমাকে একটু এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের একটা পোর্শন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এটাও একটা অ্যাসাইনমেন্টের পোর্শন হিসেবে কাউন্ট হবে। যখন মডিউল 1টা শেষ করবেন, শেষ করার পর এখানে আমি বলে দিব কিভাবে করতে হবে। এখানে একটা সামারি দিতে হবে আসলে, এইখান থেকে আপনাদের লার্নিংটা কি কি, মানে লার্নিং কতটুকু লার্নিং হইলো, সেই জিনিসটা একটু সামারি আকারে বলে দিতে হবে। এখন হচ্ছে প্রতিটা মডিউল এই একইভাবে সাজানো, ঠিক আছে। যেমন হচ্ছে এটা মডিউল 1 দেখলেন, মডিউল 2টাও হচ্ছে সেম একইভাবে সাজানো, ঠিক আছে।
এরকম করে হচ্ছে টোটাল আমাদের 6টা মডিউল আছে, 6টা মডিউল পর পর দেওয়া আছে। আর এরপরে অ্যাসেসমেন্ট সেকশনটা, অ্যাসেসমেন্ট সেকশন মানে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কুইজ কিংবা মিড টার্ম, ফাইনাল, এই পোর্শনটা হচ্ছে সবার শেষে। ঠিক আছে, যেন হচ্ছে মাঝে দিলে আবার অনেক সময় খুঁজে পেতে সমস্যা হয়, ওই কারণে এই পোর্শনটা আমি সবার শেষে দিয়ে দিছি। সবার শেষে গেলে পাবেন আপনারা আপাতত মনে হয় কুইজ, তারপর হচ্ছে মিড টার্ম, আর হচ্ছে ফাইনাল, এই 3টা সেকশন দেখতে পাবেন না, এটা হাইড করা আছে। শুধু এখন যেটা দেখতে পাবেন অ্যাসাইনমেন্ট সেকশনটা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সেকশনটা আসলে উপরে যে আমরা অ্যাসাইনমেন্ট দেখলাম আর এইখানে যে অ্যাসাইনমেন্টটা, দুইটা সেম। যেমন যদি আমি যদি একটু উপরের প্রশ্নে যদি চলে যাই, মডিউল 1-এ যদি চলে যাই, মডিউল 1-এ আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল, তখন হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা একটা সার্কিট ডায়াগ্রাম আছে। এই অ্যাসাইনমেন্টের লিঙ্কটাই আসলে নিচে আবার বলে দেওয়া আছে, কারো যেন খুঁজে পেতে সমস্যা না হয়। কারো যদি এখান থেকে মডিউল 1 থেকে যদি খুঁজে না পান, তাহলে হচ্ছে নিচে সবার শেষে চলে যাবেন, অ্যাসাইনমেন্ট সেকশনে, এখান থেকে গেলেও হবে, মানে একই জিনিস আসলে, ওটা লিঙ্ক করা আছে, ওইটার লিঙ্কটা আর এইটার লিঙ্কটা সেম। আচ্ছা, আর এরপরে হচ্ছে কুইজ, কুইজটা হাইড করা আছে, এখনো দেখতে পাবেন না। এখানে টোটাল 4টা কুইজ নিব, এই 4টা কুইজ এখানে বলে দেওয়া থাকবে। এরপরে মিড টার্মের আগে মিড টার্ম কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, কিভাবে সাবমিট করবেন। আর ফাইনালের আগে ফাইনাল কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আসলে টোটাল বিএলসিটা সাজানো। খুব সিম্পল ভাবেই সাজানোর চেষ্টা করছি, আশা করি খুব একটা প্রবলেম হবে না। আর প্রবলেম হলে আমি তো জি আছি, স্যার, খুব আমাকে সুন্দর বলবেন। হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। এই স্যার, মিড টার্ম আর হ্যাঁ, ফাইনাল কি স্যার অনলাইনে হবে স্যার? এখন জানি না আসলে খোলার উপর। হ্যাঁ, আমরা আসলে আমিও চাচ্ছি না যে অ্যাটলিস্ট পরীক্ষাগুলা অনলাইনে হোক, কারণ পরীক্ষাগুলো অনলাইনে হলে খাতাটা ইভালুয়েশন করাটাও খুব টাফ হয়ে যায়। হুম, আমিও চাচ্ছি যেন সরাসরি হয়। মনে হয় ফাইনালটা, মিড টার্মটা জানি না, মিড টার্মটা সরাসরি দিতে পারবেন কিনা, ফাইনালটা আশা করি সরাসরি হবে। হুম, ফাইনাল নিয়ে মনে হয় কোনো প্রবলেম ফেস করবেন না, মানে ততদিনে খুলে যাওয়ার কথা। এখন দেখি কি আজকে আবার গাইডলাইন। নতুন একটা নিউজ দিয়েছে স্যার। হ্যাঁ, কি নিউজ? স্যার এপ্রিল পর্যন্ত মনে হয় স্যার আর খুলবে না, নতুন সিদ্ধান্ত নিচ্ছে স্যার, মানে ছুটি তাই নাকি? বাড়ায় দিবে আরো। আচ্ছা, এই নিউজটা অবশ্য এখনো পাইনি। এখন হইতেই পারে, এখন করোনা পরিস্থিতি তো মাঝখানে একটু কমে গেছিল, এখন আবার তো বাড়ছে আর কি তুলনামূলক আগের চেয়ে। আর বাইরের দিকে তো অবস্থা খুবই খারাপ। হুম, মানে আমাদের দেশের তুলনায় বাইরের দিকে। এই তো। হুম, তাইলে হচ্ছে আমরা নেক্সট দিন থেকে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাইকে একটু ইনফর্ম করিয়েন যে নেক্সট দিন থেকে একটু ক্লাসে থাকার জন্য, কারণ নেক্সট দিন থেকে মোটামুটি পড়াশোনা শুরু হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ইনফর্ম করিয়েন। জি রেজিস্ট্রেশন স্যার, যদি ঠিক একটু আছে। লেট, হ্যাঁ রেজিস্ট্রেশন যদি একটু লেটও হয় সমস্যা নাই, আপনারা ক্লাসগুলো করেন আর এখানে চ্যাট বক্সে হচ্ছে আইডি গুলো দিয়ে দিবেন, তাইলেই চলবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের জন্য সবাই একটু চ্যাট বক্সে আইডিটা দিয়ে দেন যারা দেননি। তাহলে হচ্ছে আমাদের তো নেক্সট ক্লাস মঙ্গলবার। হুম, মঙ্গলবারে আমরা মডিউল 1-এর যে স্লাইডটা আপনাদের দেখাইলাম, ওই স্লাইডটা আমরা স্টার্ট করব। ঠিক আছে, এখন কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন, কিংবা কোনো জিজ্ঞাসা থাকলেও করতে পারেন। আচ্ছা, না থাকলে তাহলে হচ্ছে আজকে এইটুকুই, আমরা হচ্ছে নেক্সট দিন থেকে তাহলে একদম ফুল দমে ক্লাস স্টার্ট করে দিব। এবার যেহেতু খুব একটা ছুটি ছাটা মনে হয় পাবো না, ছুটি ছাটা না পাওয়ার কারণে একটা সুবিধা, মোটামুটি
আশা করি সিলেবাসটা ইজিলি কাভার দেওয়া যাবে। যে 6টা মডিউল দেখাইলাম, এই 6টা মডিউল প্রথম দিকের মডিউলগুলো একটু বড়, শেষের দিকের মডিউলগুলো একটু ছোট। ঠিক আছে, ওই কারণে মোটামুটি মিড টার্মের আগে যদি আমরা 2.5টার মতো মডিউল যদি শেষ করতে পারি, তাহলে হচ্ছে শেষের দিকের মডিউলগুলো ছোট ছোট, তো ওটা ইজিলি কভার করে ফেলা যায়। তাহলে এই তো, সবাই ভালো থাকেন, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আবার কথা হবে। আজকে জি স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।